আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মিল্ক কেক রেসিপি। একটি সার্ভিং ডিশে আমি ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি, ফাঁকা জায়গাগুলোতে ভ্যানিলা কেক কয়েক পিস গুঁড়ো করে দিয়েছি। এবার একটি বাটিতে আমি ইভাপোরেটেড মিল্ক 1.5 কাপ নিয়ে নিচ্ছি। এই মিল্কের সাথে আমি এবার দিয়ে দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক আমি এখানে নিচ্ছি হাফ ক্যান। ইভাপোরেটেড মিল্কের বদলে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আর কনডেন্স মিল্কের বদলে চিনি। কিন্তু আমার মতে এই দুইটার বদলে যদি আপনারা লিকুইড দুধ আর চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু ওই রকম স্বাদ কিন্তু আসে না। তাই চেষ্টা করবেন ইভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্কটা অবশ্যই ব্যবহার করতে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এই মিশ্রণটি প্রতিটি জায়গায় আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে বা কেকের কোনো অংশ শুকনো না থাকে। প্রত্যেকটা জায়গা যাতে ভালো করে মিশ্রণটা পৌঁছায়। এই গরমের মধ্যে আপনি যদি বাচ্চাদেরকে এই ডেজার্টটা তৈরি করে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এখন যে গরম পড়েছে, বাচ্চারা আসলে ঠান্ডা খেতেই বেশি পছন্দ করে। তো আমার পুরোটা লিকুইড কেকের মধ্যে দেয়া শেষ। ডিশটি একটি সাইডে রেখে আমি নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম 1 কাপ। এটা ফ্রিজে ঠান্ডা করে রাখা। তো এটা আমি এখন বিট করে নিচ্ছি। 2 মিনিট পর আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ আইসিং সুগার দেওয়ার পর আবার আমি বিট করে নিচ্ছি। আমি এখানে ভিভো ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। ক্রিমটা তৈরি করতে আমার 10 মিনিটের মতন সময় লেগেছে। তো ক্রিমটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাইপিং ব্যাগে ক্রিমটা ঢেলে কেকের উপর সুন্দরভাবে বিছিয়ে নিব। আমি অত সুন্দর করে ক্রিমের ডিজাইন করতে পারি না, আপনারা হয়তো আমার থেকে আরও ভালো পারেন। তো আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে সুন্দর করে ক্রিমের ইয়েটা দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।